আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে একটি নতুন নিয়োগ প্রকাশ করছে। সৈনিক বৃত্তি সম্পর্কে A to Z বিস্তারিত এই ভিডিওতে জানার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর ঢাকা, এটা বাংলাদেশের আনসার বিডিবির হেডকোয়ার্টার একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে আনসারদের সকল ট্রেনিং করানো হয়। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদের নাম সাতলিফি কাম কম্পিউটার অপারেটর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম স্নাতক সম্মানিত ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। পদের নাম সাতলিফি কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সম্মানিত ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পরিচালনার দক্ষতা থাকতে হবে। থানা উপজেলা প্রশিক্ষক। পদের সংখ্যা 21টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে। নির্ধারিত যোগ্যসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। কেবলমাত্র এটাতে পুরুষরাই আবেদন করতে পারবেন। উপজেলা থানা মহিলা প্রশিক্ষক। পদের সংখ্যা 71টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট তবে নির্ধারিত যোগ্যসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে শুধু মহিলারা আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ উচ্চমান সম্মানের পরীক্ষা উত্তীর্ণ যোগ্যসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম প্রভু রিভার। পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ উচ্চমান সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। যোগ্যসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম অফিস সহকারী। পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট এবং কম্পিউটারের প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। সিউটিং নিড অ্যান্ড পোস্টিং ইন্সপেক্টর। পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। আউটবোর্ড মাস্টার ড্রাইভার। কোনো স্বীকৃত বোর্ড হইতে 8ম শ্রেণী উত্তীর্ণ পাস জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আনসার প্রশিক্ষণপ্রাপ্তদের লোকদের অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম ইলেকট্রিশিয়ান। অনস্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্স সনদপত্র সি লাইসেন্সধারী হইতে হবে। পদের নাম বুট মেকার। পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে 8ম শ্রেণী পাস। আনসার প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম মহিলা আনসার। পদের সংখ্যা 48টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বৈবাহিক উচ্চতা কমপক্ষে 5 ফুট 2 ইঞ্চি। পদের নাম সিগন্যাল অপারেটর। পদের সংখ্যা 60টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ সহ অস্ত্র চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে আনসার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম মেনশন। কোনো স্বীকৃত বোর্ড হইতে 8ম শ্রেণী পাস। ন্যূনতম 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে আনসার প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম সূত্রধার। কোনো প্রতিষ্ঠান হইতে 8ম শ্রেণী পাস 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আনসার প্রশিক্ষণপ্রাপ্ত আনসারদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম প্রিন্টার। পদের সংখ্যা একটি। 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। আনসার প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম গার্ড সিপাহী। পদের সংখ্যা 6টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে 8ম শ্রেণী পাস। প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম রেজিমেন্ট পুলিশ। পদের সংখ্যা 60টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে 8ম শ্রেণী পাস। আনসার প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের নাম অ্যামুনিশন এনসিও নন কমিশনার কর্মকর্তা। পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট, গোলা বারুদ রক্ষণাবেক্ষণের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম কোয়ার্টার মাস্টার। পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট, সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম মহিলা ব্যান্ড। পদের সংখ্যা 18টি। কোনো স্বীকৃত বোর্ডে 10ম শ্রেণী পাস, উচ্চতা কমপক্ষে 5 ফুট 2 ইঞ্চি। এই পদে শুধু মহিলারাই আবেদন করতে পারবেন। পদের সংখ্যা ডেন্টাল। পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ডে 10ম শ্রেণী পাস, তবে আনসার প্রশিক্ষণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এনসিও ব্রাক। কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট জারি হইতে হবে, তবে আনসার সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম লস্কর। জেসি পাস হলে আবেদন করতে পারবেন। আনসার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম অয়েলম্যান। পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ডেতে 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। আনসার প্রশিক্ষণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম মালি। পদের সংখ্যা 3টি। 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। আনসার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম বাবুর্চি। কোনো স্বীকৃত বোর্ডে 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। আনসার প্রশিক্ষণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম পরিচ্ছন্নতা কর্মী। কোনো স্বীকৃত বোর্ড হইতে 8ম শ্রেণী পাস সার্টিফিকেট জারি হইতে হবে। হরিজন সম্প্রদায় প্রার্থীগণ অবশ্যই অগ্রাধিকার পাবে। পদের নাম নিরাপত্তা প্রহরী। 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারেন। উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 30 থেকে 32, সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে, তবে শর্ত থাকবে আনসার প্রশিক্ষণ প্রার্থীরা অগ্রাধিকার পাবে। পদের নাম অফিসক। পদের সংখ্যা 26টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে। আনসার প্রশিক্ষণ প্রার্থীরা অগ্রাধিকার পাবে। অনলাইনে আবেদন করার পদ্ধতি: ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট www.ansar.bdp 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। উক্ত লিঙ্কটি 18/2/2025 তারিখ হইতে 20/3/2025 খ্রিস্টাব্দ পর্যন্ত সক্রিয় থাকবে। এই নিয়োগ সম্পর্কে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এবং কী কী কাগজপত্র প্রয়োজন হবে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং ইউটিউব যে কীভাবে আবেদন করবেন, কোন লিঙ্কে আর ঢুকে আবেদন করবেন, এবং যারা মোবাইল দিয়ে আবেদন করবেন আমি লিঙ্কটি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ঢুকে আবেদন করে নিতে পারবেন। এবং যারা কম্পিউটার দিয়ে করবেন তারা অবশ্যই ভালো একটা কম্পিউটার দোকান থেকে আবেদনটা করে নেবেন। আশা করি সবাই অনেক ভালো থাকবেন।